মির্জা 4 দিন হলো রিলিজ হয়েছে। এই 4 দিনে মির্জা কিন্তু যতটা এক্সপেক্ট করা হয়েছিল তার সেরকম কালেকশন না করলেও তার মতন কাছাকাছি কিন্তু কালেকশন করেছে। দেখুন, বাংলা কমার্শিয়াল সিনেমার মার্কেট কিন্তু সেভাবে নেই, তো সেইখানে এই যে কালেকশন করেছে মির্জা, শোনা যাচ্ছে যে অ্যারাউন্ড 60 লক্ষ টাকা মতন 4 দিনে কালেকশন করেছে। তাহলে কি বলা যেতে পারে বাংলা কমার্শিয়াল সিনেমা কামব্যাক করছে? আজকে সেই ব্যাপারেই আমি আপনার সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। একটা সময় ছিল যখন বাংলা কমার্শিয়াল সিনেমা রমরমা যুগ ছিল, অন্তত 2013-14 সাল পর্যন্ত তো বাংলা কমার্শিয়াল সিনেমা একদম টপে ছিল। সেটা প্রসেনজিৎ হোক, তারপর জিৎ, তারপর দেব, তারপর অঙ্কুশও কিছু সময় পেয়েছিল। তো স্বাভাবিকভাবেই একটা বড় ব্যাপার ছিল, কিন্তু 2014 থেকে সেই যে পড়া শুরু করেছে বাংলা কমার্শিয়াল সিনেমা, শুধু বাংলা কমার্শিয়াল সিনেমা নয়, তার পাশাপাশি পুরোপুরি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও যেভাবে ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে, যেভাবে একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হতে শুরু করেছে, তাতে কমার্শিয়াল সিনেমার পুরোপুরি মার্কেটটা একদমই নষ্ট হয়ে গেছে। কারণ একটা বড় উদাহরণ, এই অঙ্কুশের যে মির্জা সিনেমা রিলিজ করেছে সেটা অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ক্রিনে চলার কথা, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বাংলাতে বর্তমানে 39 থেকে 40টা মতন, কিন্তু সিঙ্গেল স্ক্রিনও ভালো চলছে না। আমি নিজে মির্জা একটি সিঙ্গেল স্ক্রিনে দেখেছি, সেইখানে মির্জার প্রথম দিনকে ইভিনিং শো ছিল, মাত্র 35খানা টিকিট বিক্রি হয়েছিল। যদিও বড়ে মিয়া ছোটি মিয়া 33টা নুন শোতে এবং নাইট শোতে মাত্র 23টা টিকিট বিক্রি হয়েছিল। তো স্বাভাবিকভাবেই বলতে পারেন যে সিঙ্গেল স্ক্রিনের কিন্তু অলরেডি অবস্থাটাই খারাপ। কাজে একটা বিশাল বড় কোনো সিনেমা না আসলে, বড় কিছু উথাল পাতাল না হয়ে গেলে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সেরকম ভিড় লক্ষ্য করা যায় না। সেটা পুজোর সময় কিছুটা হয়, কিন্তু তবুও সেই পর্যায়ে ভিড় হয় না যেটাকে বলা যেতে পারে যে হাউসফুল বা কমার্শিয়াল সিনেমা ব্যাক করছে। তো কমার্শিয়াল সিনেমা কিন্তু এখনো যে ব্যাক করে গেছে এটা কিন্তু বলা কঠিন। কমার্শিয়াল সিনেমা নিশ্চিত লোকে পছন্দ করছে, বাংলা কমার্শিয়াল সিনেমা আরো বানিয়ে যেতে হবে। এই রিসেন্ট শুধু বুমেরাং আসছে, তারপরে কিন্তু সেরকম কোনো বড় কমার্শিয়াল সিনেমা নেই। কারণ খাদান সম্ভবত নেক্সট ইয়ার রিলিজ করবে। পুজোর সময় প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর যে সিনেমাটা আসছে সেইটা কিছুটা কমার্শিয়াল আছে, কিন্তু সেরকম কমার্শিয়াল মুভি বলা যায় না। কমার্শিয়াল মুভি বুমেরাং আছে এবং তারপরে সেই আছে খাদান। তো আরো বেশি কমার্শিয়াল মুভি বানাতে হবে, এই জোনারটাকে মানুষকে ইউজ টু করতে হবে, তবে গিয়ে কিন্তু লোকে আবার দেখবে। না হলে কিন্তু আদৌ কমার্শিয়াল সিনেমার যে কামব্যাক সেটা কিন্তু পসিবল হবে না। কারণ কি হচ্ছে, কমার্শিয়াল সিনেমা বাংলায় তৈরি না হয়ে এবং তার সঙ্গে হ্যাবিচুয়েটেড না হয়ে মানুষ আর সেই কমার্শিয়াল সিনেমা যখন আসছে তখন দেখতে যেতে চাইছে না। এটাই একটা বড় কথা, মানে হল বিমুখ হয়ে গিয়েছে। সেই জন্য কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা চলছে না। কাজে কমার্শিয়াল সিনেমা তৈরি করে যেতে হবে। অন্তত একটি সিনেমা চললো না, সেই যদি বা অত এক্সপেকটেশন অনুসারে পারফর্ম করতে পারলো না, সেইটা দেখে যদি কমার্শিয়াল সিনেমা বানানো বন্ধ করে দেয়, তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা কামব্যাকের কোনো চান্স নেই। অন্তত অঙ্কুশের সিনেমা যা এক্সপেক্ট করেছে সেরকম হয়তো যাবে না, সেরকম জায়গায় হয়তো পৌঁছাবে না, কিন্তু অঙ্কুশ বলেছে যে অলরেডি মির্জা 2 বানাবে। সেরকমভাবে অন্যান্যদের কিন্তু কমার্শিয়াল সিনেমা বানিয়ে যেতে হবে। জিৎ তো করেই যাচ্ছে, কিন্তু একা জিতের পক্ষে তো আর সম্ভব নয়। বিশেষত যেসব বড় বড় প্রোডাকশন হাউসগুলো আছে তাদেরও কিন্তু কমার্শিয়াল সিনেমা বানাতে হবে, না হলে কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা কোনোভাবেই কামব্যাক করার কোনো সম্ভাবনা নেই। এইটুকুনি বাস্তব যে মির্জার মাধ্যমে যে বাংলা কমার্শিয়াল সিনেমা কামব্যাক করেছে এটা কিন্তু বলা যাবে না। তো আপনাদের এই বিষয়ে কি মতামত, যে বাংলা কমার্শিয়াল সিনেমা কি কামব্যাক করতে পেরেছে, সেটা আপনারা আমায় কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।